আমার পরিবারের সবাই আমাকে একটি প্রশ্ন করে, আমি কেন পাহাড়ে যেতে চাই। আমি বলি, আমি পাহাড়ে যেতে চাই শিখতে। ওই উঁচু উঁচু পাহাড়গুলোর সাথে তাদের ভাষায় কথা বলা শিখতে চাই। নদী একটি নির্দিষ্ট সুরে গান গায়, সেই সুর শিখতে চাই আমি। আমি পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয় থেকে শিখতে চাই, নেচার। আর এইবার আমার সেমিস্টার শুরু হয়েছিল নেপালের উত্তরাংশে অবস্থিত ল্যাংথেং ভ্যালিতে। আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নের মতো এই ট্রেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজন। এই সুন্দর মনোরম ট্রেকটি আমরা শুরু করেছিলাম সাইব্রুবিশি নামক গ্রাম থেকে। আজকে যেহেতু আমাদের প্রথম দিন ছিল, তাই আমরা খুব সকাল সকাল নাস্তা শেষ করে আমাদের ট্রেকটি শুরু করেছিলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, পাশ দিয়ে বয়ে চলা নদী, যা আপনাকে এক মুহূর্তের জন্য ক্লান্ত হতে দেবে না। আজকে আমাদের প্ল্যান ল্যাংথেং ভিলেজে রাত্রি যাপন করার। দেখা যাক আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি কিনা। সব থেকে আমার দেখা সবথেকে সুন্দর কিছু জলপ্রপাতের মাঝে এটা হচ্ছে একটা। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি সে জায়গাটার নাম হচ্ছে পাইরো। এটা হচ্ছে আপনার সাইব্রুবেশি থেকে 2 ঘন্টার ট্রেকিং ডিস্টেন্স। আমরা সকাল 6:40-এর দিকে রওনা দিয়েছিলাম সাইব্রুবেশি থেকে। এখন এইখানে পৌঁছেছি 8:40-এ। আমাদের এখান থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে ব্যাম্বো। ব্যাম্বো যাইতে আমাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ। দেখা যাক। এই মুহূর্তে আপনারা এই ভিলেজের সবচেয়ে সুন্দর যেই পার্টটা সেটা দেখতে পারতেছেন। পিছনের যেই নদীটা, ওই স্রোতটা জাস্ট অস্থির। ধন্যবাদ। দেখা হচ্ছে ব্যাম্বোতে। এই মুহূর্তে আমরা
ব্যাম্বোর দিকে একাচ্ছি জঙ্গল দিয়া। সাথে রুবায়েত ভাই। হ্যালো। সেটা ভাঙ্গা কষ্ট বলা, তৌকির ভাই তো চলে গেল। বাট ভিউ দেখার পরে সেই আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্যাম্বো থেকে। আমরা 8:40-এ পাইরোতে পৌঁছেছিলাম। 8:40 থেকে প্রায় 15-20 মিনিট রেস্ট নেওয়ার পরে 9:10-এর দিকে আমরা পাইরো থেকে রওনা দিয়েছিলাম ব্যাম্বোর উদ্দেশ্যে। ব্যাম্বো পৌঁছাইছি 1.5 ঘন্টা পর। এরপর আমরা ব্যাম্বো পৌঁছাইছি 1.5 ঘন্টা পর। 10:40-45-এর দিকে আমরা ব্যাম্বো পৌঁছাইছি। ব্যাম্বো অনেক সুন্দর একটি জায়গা, আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটা ঝলক দেখাচ্ছি।
আসসালামু আলাইকুম। আমরা গতকালকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি নাই, আমরা অনেক পিছনে ছিলাম। আমরা রিমচেতে ছিলাম। রিমচে থেকে ল্যাংটিং ভিলেজ প্রায় 4-5 ঘন্টার হাইকিং ডিস্টেন্স। সুতরাং আজকে আমাদের অনেক বেশি হাঁটতে হবে। আমরা সকাল সকাল রওনা দিয়ে ফেলছি। আমাদের আজকের গন্তব্য কিয়ানজিন গুম্পে। প্রায় 8-9 ঘন্টা লাগবে। দেখা যাক, দোয়া করবেন আমাদের জন্য। এই মুহূর্তে আমরা আছি লামা হোটেলের পাশ দিয়ে হাঁটা উঠতেছি। দেখা হচ্ছে সামনে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি উডল্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে রিভার ভিউ পয়েন্টের একটু সামনে। এই জায়গাটা অনেক সুন্দর। আর এখান থেকে হচ্ছে সবচেয়ে সুন্দর যে বিষয়টা, নদীর সাউন্ডটা প্রপারলি শুনতে পারবেন। নদীর সাউন্ড শুধু এইখানে না, পুরো রাস্তাটাই নদীর সাউন্ড প্রপারলি শোনা যায়। তবে এইখানটায় একটু ওই নিরিবিলি পরিবেশে আপনি নদীর সাউন্ডটা শুনতে পারবেন। আমরা আজকে ভোর 7টার একটু আগে শুরু করছিলাম। আমাদের এই পর্যন্ত আসতে সময় লেগেছে 2 ঘন্টার আরও কম, 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো হাঁটতেছি। আমরা অলরেডি আজকে রুম বুক করে ফেলছি কিয়ানজিন গুম্পেতে। আমাদের কিয়ানজিন গুম্পে যেতেই হবে যেভাবেই হোক। দেখা যাক। অনেকেই তো বলতেছে যে একটু হার্ড হয়ে যাবে। গতকালকে আমরা একটু কম হাঁটছি, এই জন্য আজকে বেশি হাঁটতে হবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ঘোরাতাবেলা। মেরি তো এল লাগ গই। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। রেখে আসেন না। আর যেমন ভিউ দেখতে চান তাহলে অবশ্যই আসেন, কষ্ট যাবো। এই দেখেন। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঘোরাতাবেলায়। আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই ঘোরাতাবেলা। আমি বাতাসের জন্য কথাই বলতে পারতেছি না। আপনি মানে শোনা যাচ্ছে কিনা সেটাও জানি না, কিন্তু আমি যদি আপনাদেরকে ভিউটা দেখাই, মাশাআল্লাহ কি ভিউ ভাই। যেই বলে যে মানে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষ এবিসিতে আসে, আমি বুঝি না ভাই কেন এবিসিতে কেন আসা লাগবে ভাই ল্যাংটিং থাকতে। ভাই রে ভাই, আমি বলবো যে জীবনে একবার হলো ল্যাংট্যাং ভ্যালি আসা উচিত সবার। আমি এখনও হয়তো বা ল্যাংট্যাং ভ্যালির সৌন্দর্যের কিছুই দেখি নাই, আরও অনেক সৌন্দর্য বাকি আছে সামনে। আমি এখনও গোম্পায় যাই নাই, আমি এখনও ল্যাংট্যাং ভিলেজে যাই নাই।
দেখা যাক ওই জায়গাগুলোর ভিউ কীরকম হয়। সাথেই থাকুন আমার এই ল্যাংথ্যাং ভ্যালির ভ্রমণ চলচ্চিত্রের। দেখা হচ্ছে ল্যাংথ্যাং ভিলেজে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ওল্ড ল্যাংথ্যাং ভিলেজে। 2015 সালে এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে 2015 সালে যেই ভূমিকম্পটা হয়েছিল ওইটার ফলে নেপালের অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমার মধ্যে হয়েছিল এই ল্যাংথ্যাং ভ্যালির এই জায়গাটা, ল্যাংথ্যাং ভিলেজ। পুরো একটা গ্রাম হচ্ছে পাথরের নিচে দাইবা গেছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গাটাতে গ্রামটা ছিল। এখন এখানে গ্রামের চিহ্নও নাই। টোটাল 310 জন মারা গেছিল। 310 জনের মাঝে 80 জন ছিল ফরেনার, আর বাকিরা ছিল হচ্ছে এখানের লোকাল যারা আছে তারা। আমি যদি আপনাদেরকে দেখাই, এই জায়গাটি উপরের সাইডে ল্যাংথ্যাং ভিলেজ ছিল, কিন্তু ওই ল্যান্ডস্লাইড আর হচ্ছে অ্যাভালান্সের ফলে পুরো এরিয়াটাই পাথরের নিচে দাঁড়িয়ে গেছিল। আল্লাহ মাফ করো, আসলে মৃত্যুর 1 সেকেন্ডও গ্যারান্টি নেই। এই পুরো এরিয়াটা দাইবা গেছিল অ্যাভালান্সের ফলে। এখন আমরা যাচ্ছি নিউ ল্যাংথ্যাং ভিলেজে। দেখা হচ্ছে নিউ ল্যাংথ্যাং ভিলেজে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ল্যাংথ্যাং ভিলেজে। আমাদের গন্তব্য যদিও আজকে কিয়ানজিন গম্পে ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতা এবং বাজে আবহাওয়ার কারণে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি। এই জন্য আমরা ল্যাংথ্যাং ভিলেজেই স্টে করতেছি আজকে রাতটা। কালকে সকাল সকাল আমরা চলে যাব কিয়ানজিন গম্পেতে। আর আমি যদি আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করি, এই যে
এই হচ্ছে নতুন ল্যাংথ্যাং ভিলেজ। পুরাতন ল্যাংথ্যাং ভিলেজ তো দুর্ঘটনার কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই হচ্ছে নতুন ল্যাংথ্যাং ভিলেজ। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ল্যাংথ্যাং ভিলেজ পর্বগুলি আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম পর্ব ল্যাংথ্যাং ভিলেজ পর্যন্তই শেষ। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সাথে থাকুন টিটিআরের।